মজার এই টক মিষ্টি ঝালের স্বাদে মুখ বলে উঠবে ইস, প্রাণ চাটনি, স্বাদের জাদু। নামাপাড়া বস্তির ছোট্ট ঘর, বাদশাহ ও বেগমের সুখের সংসার। টাকা পয়সা না থাকলেও ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই। শুধু আরে বাহ, আমার এই ভাঙা ঘরের মনে হইতেছে আপনার শিশি খুলে পড়ছে। স্বপ্ন দেখো নাকি জামাল বাচ্চা? না, স্বপ্ন দেখি না রে। তোর চুল থেকে আতরের সুগন্ধ বেরোতেছে। কি দিছিস চুলে? কি আর দিমু, ওই 2 টাকার শ্যাম্পু সারা। শোন, ওই 2 টাকার শ্যাম্পু তোর এই কোটি টাকার চুলে যখন পরে, তখন সেই চুল থেকে যে সুঘ্রাণ বের হয় সেটার দাম 1000 কোটি টাকা, বুঝছস? এই যে জামাল সাহেব, ডিউটি আছে না আপনার? কখন যাইবেন? মালিক কইলাম আবার বেতন কাটবো। আরে কাটু, তোর লাগে একটু 2টা রসের কথা কমু না? শোন, আমার যখন অনেক টাকা হইব তখন এই ঘরে এসি লাগাও। আর এসি ঘরে মানুষ কিছুক্ষণ পর পর কি করে জানিস তো? কি করে হুনি? ইসিগার হইলে তারপর দামি স্প্রে মারানো লাগবে, তখন কি করবা? আর ধুর, কোন স্প্রে লাগবো না। এই যে তুই সকালবেলা গোসল করে বাইরে আস, যখন মাথার খোপা থেকে দামি তোয়ালেটা খুইলা সারা দিবি, পুরা ঘর একবারে মো মো করে উঠবে। এক আজব সুবাস রে বউ, শুধু খালি তোর চুল থেকে বের হয়। হইছে, এবার যাও তো, হোটেলে যাও। আমারও যাইতে হইব, 2 জনের দেরি হয়ে যাইতেছে। এই টাকা পয়সা এক আজীব জিনিস। আমার কাছে যদি তোষকের তলে 1 লাখ টাকা থাকতো, তবে আমি কোথাও যাইতে দিতাম না, আমিও যাইতাম না। কি করতাম জানিস? তুই আর আমি মিলে ঘুরতে যেতাম, সারাদিন ঘুরতাম, আর 5 স্টার হোটেলে খাইতাম। তারপরে ধর সন্ধ্যাবেলায় সিনেমা দেখা গান গাইতে গাইতে ঘরে ফিরত। সে কি সুন্দর জীবন রে বউ। তা ঠিকই কইছ। তয় তাই কি? কিরে কি? তয় আমরা 2 জনে যাইতাম না। 2 জনে যাইতাম না মানে? তুই তাইলে আর কার সাথে নিয়ে যাইতি? কেন? আমাগো যদি একটা বাবু থাকতো, সাথে যাইতো না? হ, ঠিকই কইছস। আমার মনটা তো আরো আঁকু বাঁকু বাড়াই দিলি রে বউ। আমি, তুই, বাবু 3 জনে মিলে ঘুরতে যাই। হইছে, যাও তো এবার, তাড়াতাড়ি যাও, গোসলটা সাইরে আসো, আমি তোমার লাগা চা বানাইতেছি। সকাল সকাল এইরকম ভালোবাসা দিয়ে শুরু হইলে পুরা দিনটাই ভালো যায়। আর এই যে তোর হাতের চা, সেটা আমিরের স্টাইলে পয়সা খাইতে যে কি মজা। টাকা পয়সা তো একটা সময় হবেই, এখন তাই প্র্যাকটিস করি। কি কাজ? বুঝছি, এবার যাও তো। আরে কই যাও? গামছা নিবা না? গামছাটা নিয়ে যাও।
আবার কি হইল? আরে কি দেখো? তোর আজকে অনেক সুন্দর লাগতেছে বউ। কি মনে হইতেছে জানাস? মনে হইতেছে বাইরে আজকে সূর্য না, ওইটা চাঁদ উঠছে। চাঁদের আলোয় পুকুরে পদ্ম ফুল যেমন সুন্দর দেখায়, তোর আজকে সেরকম সুন্দর লাগতেছে। হ, তোমার খালি রসের কথা। যাও বেটা, খালি ফাইজলি আমি করে যাও তো। আরে রসের কথা না, দাও আরে গামছা যাও, দাও। হ গামছা নিয়ে যাও, যাও তো। সত্যি কথা কইতেছি কিন্তু। বিনা হইছে তো, বেরিয়ে হয়ে যাই। সব কিছু নিছো তো ঠিক মতো? হ নিছি, যাই। এই যে শুনো, ঠিক আছে, আমি গেলাম। সাবধানে যাইও। কি রে জামাল, দিনের মতো দিন যাইতেছে, তুইও বুইড়া হইতেছস, আমারও বয়স বাড়তেছে, তুই তো আমার ঘরে আইলি না। শোন সুমকি, ঘরে না আমার একটা সুন্দরী বউ আছে, যার দিকে এক নজর তাকাইলে জিন্দিগি তার কোনো মায়ের দিকে তাকাইতে ইচ্ছা করে না। বাবা তাই নাকি? তা এত সুন্দর বউরে মানুষের বাড়ি কাম করতে দেস কেন? কেন? কাজ করে খায়, তোর মতো এসব আকাজ করে বেড়ায় না। সর রাস্তা থেকে সর, তোর সাথে এসব আলতু ফালতু আলাপ করার কোনো টাইম নাই আমার, বুঝছস? ইন্টারেস্ট নাই নাকি পয়সা নাই, আমি কিন্তু ঠিকই বুঝি রে জামাল। হ্যাঁ ঠিক বুঝছস, আমার কাছে কোনো পয়সা নেই। যেদিন আমার কাছে পয়সা এবো সেদিন তোর কাছে আও, ঠিক আছে? ততদিন পর্যন্ত অপেক্ষা কর। এখন যা, তোর কাজে যা। হায় রে জামাইল্লা রে, তোর টাকা হইতে হইতে তুই কব্বরে যাইবি গা, ফকির নি কোন আমি। এই হালার পুত, হোটেলটা কি তোর বাপের? এই হালার পুত, কথা কষ্ট গেলি গা, হোটেলটা কি বাপের?
বাপ তো মরার আগে কিছু কয়া যায় নাই। ইস, তোর মতন বেহায়া বেলজ্জা আমি জীবনে দেখি নাই। প্রত্যেকদিন কইছি ঠিক মতো ডিউটিটা কর, না প্রতিদিন লেট করে আয়ো। দিস তুই বেতনটা কেমনে নিস? এই সোলামান মিয়া, কি খালি কাটাকাটির কথা কইতাছ? ইরে শামসু, হ্যাঁ শামসুই তো, চিনা যায় না নাকি? ওরে বাবা, সাহেবের মতন দেখা যাইতেছে। ইরে শামসু, তুই ভাবদোস কেন? দাঁড়াও, শামসু কি বাপ ধরতে পারে না? শামসু কি টাকার অভাব আছে? মন লাগে আমার হিসাব কিতাব আছে। 3 দিন আগে অল্প করে টাকার লেগে আমার বাইন্দা রাখছিল, মনে আছে? এলো, পরের বার থেকে শামসু সাপ কইবা, শামসু সাপ, মনে থাকবো? জামাল, শামসু মন সাহেব হয়ে গেছে। আমি একটা কুপাইয়া চা বানাইতেছি স্পেশাল, তুই আরে নাস্তাটা খাওয়া। এখন তো সাহেব, শামসু সাহেব। মনে থাকে দেন। আয় ওলাই, এই শামসু বয়। মানুষ হলো না মালিক, না? ও শামসু, ঘটনা কি? তুই কি আলাদিনের সেরা টাকা পাইছিস না? কয়দিন আগে তুই ভ্যান চালাইতি, এত টাকা তোর কাছ থেকে আইলো কবি? আলাদিনের চেরাক পাই নাই, নিজেই আলাদিনের দৈত্য হয়ে গেছে। মানছে কয় না, ঢাকা শহরের টাকা উড়ে, ঢাকা শহরের টাকা উড়ে। টাকা তাহলে প্রত্যেক আসে। ঢাকা শহরের টাকা মাটিতে বিছাইয়া থাকে, খালি নিচের থেকে উড়াইয়া পকেটে ঢুকাইতে হয়। জানতো কেমনে উড়াইতে হবো, কেমনে ঢুকাইতে হবো। ওই জামাল, চাটা নিয়ে যা, শামসুরে দে। হ্যাঁ আইতেছি। এই নে। আচ্ছা, রহস্যটা কি কত? রহস্য একটা আছে, তোরই একমাত্র কমু, তুই আমার একমাত্র বন্ধু না? তুই এক কাম কর, আজকের থেকে এই হোটেলের মেসিয়ার গিরির চাকরিটা ছাইরা দে, আমার লগে থাকবি, টাকা কামাবি, টাকা। ইচ্ছা হইতেছিস নাকি? কেমনে কি? এটা ক না। মিশা কথা কয় গরিব মিসকিন ফকিন্নিরা, ধনীরা কখনো মিশা কথা কয় চল যা। তোর মতো এরকম কাপড় উদ্ধার হলো না? নতুন দামি সুলেমানের কয়টা চা দিতে। এই সুলেমান, এই জামালদা একটা চা দাও। আরে কি করছ না? ভাবি, আমার লাগে একটা দোয়া করো, এইবার যেন আমার মনের আশাটা পূরণ হয়। অনেক দোয়া করি রে বোন, অনেক দোয়া করি। শোন, পোয়াতি হস, মানুষের বাসা বাড়ির কাম কিন্তু বন্ধ করে দিতে হইব। তখন শরীর থাকবে দুর্বল, ওই শরীর নিয়ে কাজ কাম করা যাবো না। তা তো যামই না, টাকা পয়সা একটু একটু করে যা জমাইতেছি, এক লগে যা হইব তা দিয়ে সব ব্যবস্থা হইয়া যাইব। শোন, তোর জামাইলের কিন্তু টাইট ডাউন লাগবো। হারাম যাতে একটা আইসা, নরে তো নরে না, সরে তো সরে না। পুরুষ মানুষ কোথায় ঝড়ের বেগে চলবো তা না, মুরগির মতো জিমা। তুমি তো দেখি সীতাবাঘের মতো দ্রুত সব খবর আমার ঘরে পৌঁছায় দাও। হ্যাঁ কি রে, খারাপ গেলে সব শুনছিস না? তা কখন এলি? এই যে আইলাম। আমার নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন জানো তো? আমার হাতে টাকা নেই, টাকা থাকলে তোমার এত মাথা ব্যথা হইতো না। শোনো, একদিন দেখবা এই বস্তির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সকল লোক আমার সালাম দিতেছে। আমরা তো তাই চাই রে ভাই, তোকে মেলা টাকা পয়সা হোক। শোন, ডাক্তার কইছে সে মানে কিন্তু একদম ফিট আছে। তোরা চাইলে এখন পোলাপান নিবার পারস। আর ও যদি পোয়াতে হয়ে যায় তখন কিন্তু বাড়ির বাইরে কামে যাইতে দেওয়া যাইব না, বুঝলি? বুঝছি বুঝছি। এখন তুমি থাকবা না যাবা? না, আমি এনে বয়ে থাকুম। শয়তান কোথাকা, যাইতেছি। যাই রে।
আচ্ছা ভাবি। আসি নে দুজনে মিলে খাওয়ান দাম কর। তুমি এত দেরি করলা কেন? আর হোটেলের ডিউটি। এটা দেওয়া তো কেমন হয়েছে? এইটা দিন নতুন মোবাইল, তুমি কই পাইলা? কই আর পামু, ওই মাসুদের কাছ থেকে টাকা ধার নিয়ে কিনছি, পরে মাসে মাসে টাকা শোধ দেবো। মানুষের কাছ থেকে সুদের টাকা লইয়া মোবাইল কিনতে হইব কেন? তোমার মোবাইলের এত কি দরকার? দরকার নেই মানে? আমার একটু সকাল্লাত হইতে পারে না? আরে ন্যাংটা ন্যাংটা পোলাপানের হাতে দামি দামি ফোন। আমি একটা নিলাম, ধরো একটু ছবি টবি তুলতে ইচ্ছা করে, ইউটিউবে নাটক টাটক দেখলাম, সিনেমা দেখলাম, মাঝে মাঝে একটু ফেসবুক চালাইলাম। বাবা গো বাবা, আমার জামাল বাচ্চার দিয়ে মেলা শখ হইছে। তা মোবাইল দিয়া কার ছবি তুলবা? কার আর ছবি তুলবো? এই যে আমার সুন্দর একটা বউ, হ্যার ছবি তুলবো। দাও দাও তো তোমার ছবি তুলি। তুমি পা তুললে বস, ঠিক করে দিস। আজকা কি হইছে জানো? যে 6 তলার বাসায় যে নতুন কামটা নিছি না, এই বাসার ম্যাডামে আমার কামে খুশি হইয়া কইছে কি সামনের মাস থেইকা আরো 1000 টাকা বাড়াই দিব। কি তুমি খুশি হও নাই? কি হইল? মনসো কিছু কি কইছি? কি যে পাইছো এই মোবাইলটার ভিতরে? আজকাই তো কিনলা, এখনই কি আর 12টা বাজে সারবা? এখন রাহো তো, অনেক তো দেখলা, সারাদিন খালি মোবাইল আর মোবাইল, তোর ভাল লাগে না? আরে দূর, কপাল নাই ভালো। কি হইল তোমার? কি আর কপাল খারাপ? না কিছু না। আরে দেখো না, কপাল খারাপ না। এই যে তোমার মানুষের বাড়িতে পাঠাইতে হয় কামের জন্য, আবার এদিকে মোবাইলটাও কিনছি সুদ দিয়া, সে টাকা দিতে হইব না? যেমন ভাল লাগে গো। আমার সাথে আসো তাও কি ভাল লাগে না তোমার? ওইটাই খালি ভাল লাগে। তাই? হ, খালি তোমারই ভাল লাগে, আর কিছু ভাল লাগে না। সত্যি কইতাছো? মিছা কম কেন? হইছে তো, মেলা রাত হইছে, আমি ঘুমাও তো, উঠো চলো।
কই উঠো। পাগো এই কি হইলো তোমার? না রে বউ, আজকে কামে যাবো না, পেটটা অনেক ব্যথা করছে। হাই হাই কি কও, জ্বর টর আইলো নাকি? না না, জ্বর আসে নাই, কিছু মানে পেটটা একটু বেশি ব্যথা করতেছে তো আজকে আমি কামে যাবো না, তুমি কামে যাও। ডাক্তারের কাছে যাইবা? আরে না না, ডাক্তারের কাছে যাইতে হইব না, তুমি কামে যাও, আমি একটু শুয়ে থাকি, মনে হয় ঠিক হয়ে যাবো। এটা কি কও তুমি? তোমার এই অবস্থায় আমি খেলায় রেখে কামে যাবো? আরে কিছু হইব না, তুমি না গেলে তো হইব না, তুমি যাও, চিন্তা করো না, আমি কিছু হইলে তোমার ফোন দেবো না। আচ্ছা আমার জানাইও কিন্তু। তুমি চিন্তা করো না, তুমি যাও, সাবধানে যাও, যাও। শুনবো আমার ঘরে আর বেশি দিন নাই, দেশ এরকম গরিব আর থাকবো না, সব ঠিক হয়ে যাবে, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো তুমি। শেফালি, আর দাঁড়াস না, তোর লোক একটু কথা আছে। দেখ শামসু, তোরে এর আগেও 1000 বার আমি কইছি তুই এইভাবে আমার পথ আগলায় খারাপি না। তুই আমার ফলো করস কেন? হ্যাঁ কেন ফলো করে তুই বুঝোস না? আমি তোরে ভালোবাসি। খবরদার শামসু, আর একবারও বাজে কথা কইবি না। যদি আর একবারও তুই এসব কথা কইছস, আমি কিন্তু বাড়িতে গিয়া জামালরে কই দিমু। খালি জামালরে না, পুরো এলাকারে জানাই দিমু যে তুই আমার এইসব ফালতু কথা কস। দুদিন আগেও তো নুন আনতে পান্তা ফুরাইতো, কি না কি কাম কইরা তুই টাকা কামাইছস, এখন ধরারে সরাগান করস, তোর এখন এই অবস্থা হইছে।
রাস্তা ছাড় কইলাম, ছাড় রাস্তা। এই তুই আমার বিয়ে করলে বহুত ভালো থাকতি। যেমন তো অকর্মা, ওরে হোটেল থেকেও বাইক করে দিছে, তোর ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে না, সারাদিন খেলে জুয়া। খবরদার শামসু, আর একবারও বাজে কথা কবি না। তুই আমার জামালের নিয়ে একবারও ফালতু কথা কবি না। আমার জামাল গরিব হইতে পারে, তাই আমার জামাল আমার কাছে বাচ্চা বাচ্চা, বুঝলি? তুই তুই যেন একবার এসব ফালতু কথা আমারে কইছস, আমি কইলাম তোর জিপটাই না ছেড়ে ফেলাবো। জিপটা ছিড়বি? তোর মতো কুত্তার জিপ আমার হাত দিয়ে ছুঁইতেও আমার গিল্লা লাগে। সর শয়তানের বাচ্চা, রাস্তা থাক। তোর জামাল রে তো ভাইরাস দিয়ে দিছি রে, তুই যা খবর নিয়ে দেখ তোর জামাল কি করতেছে। তুই আমার মারলি না, এর প্রতিশোধ আমি নিমু। তাহলে আর মানে আর কই সন্ধ্যায় আনো লেগে। ঠিক আছে, তাহলে আমি আর থেকে কি করবো, জায়গা যা। চাইলে মোবাইলটা বেচে দিবি। কি করবো ক? ওই হালার শামসুর কথা শুনা অনলাইনে জুয়া খেলা সব টাকা আসছি, এদিকে 40,000 টাকা ধান দেনা হয়েছে, কিচ্ছু পাইনি, সব খালি হারছি আর হারছি। আরে জামাইল্লা, এসব অনলাইনে কামাইবো না, বুঝছস? শোন, তোরে আমি একটা বুঝছি, এই পুরাটা তুই মাছ দিয়ে আনছিস তাই না? এইটা থেকে তুই অর্ধেকটা মাছ দিবি, আর বাকি অর্ধেক লয়ে আমি মাছটার মধ্যে চলে। তোর আস্থানায় জমুকে তোর মধ্যে সব অনলাইন আমরা খেলি না, ডিরেক্ট খেলি। তুই পারস না? হ্যাঁ, টাচ তো পারি, এক লগেই তো আমরা খেলি। তোর এই ঋণ পরিশোধ করার লাগে একটাই সুযোগ, দেখবি আইবি 2-3টা দান যখন লাগা যাইব, শুধু টাকার টাকা। তুই কইতেছস 2-3 দানের মধ্যে টাকা পাবো? আরে দূর, এ কথা তো শামসুও কইছিল আমার। না, অবশ্য শামসুর কপাল আর আমার কপাল তো এক না। তুই হাসাই কইতেছস কয়েক বোর্ড খেললে আমার টাকা উঠে যাবো? তোর তো কইতাছি টাকাটা লই আয়, বাকিটা আমি দেখতাছি। হো, মেলা টিকা তো ঋণ হয়েছে, বোর্ড খেললে টাকা তাড়াতাড়ি শোধ করা যাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় মনে, ঠিক আছে? ঠিক আছে। রঙ্গুরে রঙ্গু, টাকার খনি পাইছি রে, এই টাকাতে আমি সবকিছু কিনা ফেলবো। আর বেড়া নামা, আগে খেল, তারপর সব লয়ে যায়। হ্যাঁ, খেলবো তো, এরকম গরজ খা, কেউ টাকার গন্ধ নিতে দে। কিন্তু দোষ, আমি তো একটা জিনিস মনে মনে খুব ভাবতেছি। কাট দে। তোর বউ যে পরিমাণ যাওরা, মানে আমারে কিন্তু বকা জকা দিয়া বলাইবো, এরপরে তোর বউ আমি যে ধরন ডরাই। ভোর নিয়া এরকম খারাপ কথা কইতে হয় না। শোন, দেখা পাইলে কাঠের পুতুলো ও কিছু করবো না, খালি আই লাভ ইউ কয়া অস্থির হয়ে যায়। রামিও রে, দেখ আমার কপাল তো খুলে গেছে, কত টাকা কামাইতেছি। শোন,
আমার 14 গোষ্ঠী এতটা সোয়ে দেয় নাই। কি জায়গায় আনলি রে আমার এ রঘু? হ্যাঁ, এটা কিন্তু আমি চালাই। বুঝছি তো, তুমি শোন, তুই আমার একটু এই কুরাশির প্রভাবটা কাটাই দিত, আমি জানি মেলা টাকা কামাই, মেলা টাকা। তুমি খেলো, টেনশন নাই। এই কাট দে। এই দে, তুই দে। এলো হ্যাঁ, এই সব আমার। কত টাকা? একটুখানি ইস বুকেতে ফিস ফিস প্রাণে লাগে গো সুখেতে পাগল। প্রাণ চাটনি টক মিষ্টি ঝালের স্বাদে মুখ বলে উঠবি ইস। প্রাণ চাটনি, স্বাদের জাদু। কইছিলা সারাদিন তুমি, আর হোটেলেও তো যাও নাই। তোমার নাকি হোটেল থেকে বাইক করে দিছে। হোটেল থেকে দিছে তো কি হয়েছে? হ্যাঁ, আমি কারো দোয়াই চলি নাই, সামাল মিয়া কারো দোয়াই চলে। কারো দয় জানো না মানে? কি হইলো, কই যাও? তুমি নাকি মোবাইলে কি কি জানি খেলো। কেনাই কইছে? হ্যাঁ, কেনাই কইছে তোরে? নাম ডাক এ কইছে তোরে? সে যেই কোক, আমি শুনছি তুমি নাকি মোবাইলে জুয়া নাকি খেলনা চাকরিটা হারাইছো। জুয়া খেলছে মানে? এ জুয়া খেলছে কেডা? কেডাই কইছে তোরে এটা? খালি নামটা কর, তারপরে আমি দেখতেছি। হ্যাঁ, আর আমি জুয়া খেলবো কেমনে? মোবাইলে তো নাই। কেন, তোর মোবাইল কি হয়েছে? পয়সা পালাইছি, মোবাইল টোবাইল এখন দরকার নাই, যখন লাগবো তখন কিনবো আবার। মোবাইল পয়সা ফেলাইছো? পয়সা ফেলাইছো তাহলে টাকা কই? টাকা কি করছো? মাসে ধরে দিছো? মাসুদ? মাসুদ যে তা যেমন পরে তেমনে শর্ত ঘুমাবো। তুই মনে পড়ে টাকা কি করছো তাহলে? আমার হাতে দাও, দাও টাকা আমার হাতে দাও। তুই যে আমার সন্দেহ করস? হ্যাঁ, সন্দেহ করস? ওই কি টাকা মায়েরা খাইছে? আমি কি তোমার একবারও কইছি তুমি টাকা মাইরা খাইছো? টাকা কই রাখছো? কোন পকেটে দেই? এই কই রাখছো টাকা তুমি? পকেটে এতগুলো টাকা, এতগুলো টাকা তুমি কই পাইছো? কই থেকে আইছে এই টাকা? আমার টাকা আমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? হ্যাঁ, কামাই করছি। তোমার টাকা মানে? তোমার ঘাট থেকে এরকম বাজে গন্ধ হইতেছে কেন? কি খাইছো তুমি? ঠান্ডা খাইছে, ঠান্ডা। কামাই করছি, কাজ করছি, টাকা কামাইছি, তো কথা কিসের? হ্যাঁ, কি কাম করছো তুমি? হ্যাঁ, কি কাম করছো? আরে জানলে কেন তোমার এতগুলো টাকা দিছে? কম আরে। আরে কইলাম তো কামাই মানে
কাজ করছি, কাম টাকা পাইছি, তোরটা তুই পাইলেই তো হইলো নাকি? ঘুমাইতে দে তো সর। ও এখন আমার দাবি পাইলে হইছে না? হ্যাঁ, আমার দাবি পাইলে হইছে। তুমি পেটে পেটে নাম করে হোটেলে কামে যাও নাই, আমি এই শরীরে মাঝে পেটে কাম করছি। আরে অঞ্জন জিজ্ঞাসা তোমারে তোমার হোটেলে চাকরি নাই, তখন তুমি আমারে কইতাছো যে চাকরি ছাইরা দিছো? কি করতাছো সব? আচ্ছা, আমার কাম আমি ছাইরা দিছি, তোর কি? হ্যাঁ, তোর কি? প্যাক প্যাক টাকা কামানোর নতুন পথ খুঁজে পাইছি। আমি যেমনি ইচ্ছা টাকা কামাও, যেমনি ইচ্ছা কামাও। তুই এই কামাই খাইতেছিলে থাকবি, নাহলে থাকবি না। এত কথা কিসের? এই সত্য সর, ঘুমাইতে দে। বাবি, জানো তুমি আমি না মা হইতে চাইতেছি। সত্যি? ও বাদল, মানে এই কথা করানোর লেগে কাল সারাদিন রাত তার জন্য অপেক্ষা করছি। কিন্তু আইলো দেরি কইরা, কিন্তু আইসা নতুন কথা বললে কি যে সব উল্টা পাল্টা করলো। ওই হারামজাদারে শয়তানে ধরছে, তোরে আমি আগেই কইছি না? ওর মতি গতি ভালো না। ও ভাবি, ঠিকই কইছ, সেখানে ধনী হইবার চাই। এর লিগে ওই হারামজাদা আর কোনো পথ না পায়া জুয়া খেলা শুরু করছে। আরে শুধু কি জুয়া ভাবি, ও যে আরো কি কি করতেছে ইদানিং। শুনলাম চুমকির বাসা যাতায়াত শুরু করছে। শামসু, তুই এনে আইসুস কেন? তোর না কইছি তুই এনে আইবি না? শামসু, খবরদার, তুই শেফালিরে বিরক্ত করবি না। আমি তোরে বিরক্ত করতে চাই না, খালি একটু সাবধান করতে চাই। জামালের থেকে সাবধান। জামাইলা যদি চুমকিরে বিয়ে করে ঘরে আনে, ভাবি ওর একটু বুঝায় কইও আমরা যদি বিয়েটা কর। ওই তো বোকা, বুঝে না। জামাইলা সারাদিন ঘুমায়, রাইতে খেলে জুয়া, আর ওই বোকার মতো মাইনছে বাসায় দিনের বেলা কাম করে। বটি দেখছস? এক কপ দেবো, যা দিকে যা। হ্যাঁ বটি দেখছি, লাউ আর শাক কাটতেছ টমেটো দিয়ে না? সুন্দর করে ফাঁকাইও, রাইতে আয়া দুইটা ভাত খাও। জামাইলা তো খেলবো জুয়া রাইত বুড়া। হারামজাদা কোথাকার, যত সব বদ। আচ্ছা শেফালি, হারামজাদা কি সত্যি চুমকির কাছে যায়? তা তো আমি জানি না ভাবি। শেফালি রে, আব্বা গো, 10টা না 5টা আমার একটা মাত্র রাজা। হ্যাঁ, তুমি এরকম করে খেললে ওদের মধ্যে কালো হয়ে যাবে না? কালো তো হয়ে গেছে, তাই তো। ও তো ফর্সা ছিল, আমার থেকেও বেশি ফর্সা ছিল। হ্যাঁ, কেমন কালো হয়ে গেছে তুমি? তোমার খালু কত বড় একটা সোনো দিছে সৌদি আরব থেকে। আমি আস্তে মতো ব্যথা পাইতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেই বুঝতেছি। সোনোটা দিবা পারো না? হ্যাঁ, সোনোটা দিলে তো তুমি ফর্সা হয়ে যাবা, আমার থেকেও বেশি ফর্সা হয়ে যাবা। হ্যাঁ, যাও আব্বা, ঘরে যা, এই যে প্যান্ট পরো, গেঞ্জি পরো, তার আগে পাউডার দিবা শরীরের মধ্যে, সুন্দর করে সোনো দিবা। হ্যাঁ, যাও যাও, হয়ে গেছে, যাও 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 যাও। আরে হারামজাদা, এখন বউটার একটু বিশ্রাম দে। আকাম উকাম যাই করছস, এখন সব বাদ দিয়া আল্লাহরে ডাক। আরে ভাবি, কি যে কও না। আমি আমার বউরে কত ভালোবাসি তুমি জানো না? আসলে হাতে টাকা পয়সা ছিল না, তাই বউটার যত্ন নিতে পারিনি। এখন আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আইছে, বউয়ের যত্ন নাও, তুমি চিন্তা করো না। লাগবো না আমার যত্ন, তোমার এই জুয়ার পয়সার যত্ন আমার লাগবো না। আরে কি কও, জুয়ার পয়সা মানে? আরে আমি জুয়া খেলুম কেন? তোমার এটা কেরা কইছে? সে যেই কোক, সেটা তোমার জানার দরকার নাই। তুমি চুমকির ঘরে কেন যাও? কি ভাবছো আমি কিছু জানি না? আই চুমকি আইলো এনতে কইতে, আর চুমকি ঘরে যাবো কেন? আরে আমি তো অনেক টাকা আনতে গেছিলাম, সেই টাকার জন্য তো অনেক। এই দাও, এই যে দেখো, এই যে টাকা নিচ্ছি, নাও। খবরদার জামাল মিয়া, তুমি আমার একদম শুইবা না, আমার লাগে মিছা কথাও কইবা না। আমি সব জানি,
আমার পেটে এখন আমার সোনার চা নাইছে, তারে তোমার এই জুয়ার পয়সা আমি খাওয়াবো না। কি কইলি বউ? এই আবার ক ক কি কইলি তুই? তোর পেটে কি হয়েছে? হরে হরম যাতে হ, তুই বাবা হবি। আমি বাবা হবো? এত বড় সম্মান তুই আমার কাছে কেমনে লুকাইলি? হ্যাঁ, আমি বাবা হবো, আমি বাবা হবো। শোন, ডাক্তার কইছে এখন থেকে সব ধরনের ভারী কাম করা ওর একের নিষেধ। আরে কি কও, হারি গাছ মানে কিচ্ছু করামু না, খালি ও খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে। আমি খামু না, আমি ঘুমামু না। তোমার এই জুয়ার পয়সা আমিও খামু না, আমার বাবুরেও খাবো। আরে আমি তো জুয়া একটু একটু খেলছি। আমি তোরে কথা দিতেছি গো, আমি আজ থেকে আর কোনো জুয়া আমার কিছু কিনব না, খালি তোর আর আমার বাবুর যত্ন নেব, তুই চিন্তা করিস না। শোন রে ভাই, অনেকদিন পর আল্লাহ তোর দিকে মুখ তুলে তাকাইছে, বউটা দিয়ে আর কাম করিস না, তুই যত্ন নিস, তোরা ভালো থাকিস। হ্যাঁ, তুই চিন্তা করো না। আমি আর জোয়া খেলাম না, আমরা মাফ করে দেবো। আজ থেকে এখানে আমি তোর দেখাশোনা করবো, কথা দিয়ে দিচ্ছি, তুই আমার উপর বিশ্বাস রাখ। তুমি তুমি সত্যি কইতাছো? তুমি আর এই বাজে কাম করবা না তো? আরে পাগল, মিশা কথা কমু কেন, সত্য কইতাছি, তুই কোনো চিন্তা করিস না। আমি তবে পেটে না, আমি একটু কান শুনি। মনে হইতেছে, চলো ঘরের ভিতর যাই, না থাক। শোন, আমি যে তগের এনে খেলতেছি এটা আমার বউরে কইস না। আমার বউ নতুন পোয়াতে হয়েছে তো, বাচ্চা হইব। আর আমি আবার তওবা করছি যে এসব আর খেলুম না, কইছি যে কামে গেছি। বুঝলাম, তার মানে তুই যেখানে কুকাম করতে আস এটা তোর বউ জান না, তাই না? তুমি তোমার বউরে এত ভয় পাও? পুরুষ মানুষ এত ভয় পাইলে চলে? আরে ধুর, ভয় না ভয় না, এইটা হইতেছে ভালোবাসা। দে বোর্ড দে। শোন, আজকে বোর্ডে যা পামু সেগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, আমি যদি টাকা পয়সা তোর কাছে রেখে যাই, তুই রাখতে পারবি না? পারো, অবশ্যই পারো। অবশ্যই পারবো। ঠিক আছে, দে বোর্ড দে, বোর্ড ধর। হ্যাঁ দিছি। তুই দিছস? নে তুই আস, তুই খালি রেহাই দেস, আনবি না? দেখ আচ্ছা কয়টা বাজে দেখতো একটু? 11টা। 11টা বাজে? এই রে, সেখানে অনেক রাগ করবো, রাত করে রাত হয়ে গেছে। তুই এই টাকাটা ধর, এইটা তোর কাছে রাখ, আমি পরে ঘুরে নেবো না। আজকে গেলাম, তোরা খেয়াল। আরেকটা গেম খেলে যেতি। আরে না, সর, এই তো স্যান্ডেল দে, সর, আমি গেলাম। টাকা নিলি কেন? টাকা কি তো টাকা যার হাতে থাকে তা তোর মতো করে নিলাম। ওই বাট রে, তুই ঘুমাস নাই? কথা কাস নাই কেন? কই গেছিলা তুমি? হয়ে গেছিলাম মানে
কামে গেছিলাম। কামে গেছিলা? কামে গেছিলা তুমি? তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? আরে কি কইতেছস? কিছু জানোস না, কিছু বুঝোস না, মানে কি কইতে চাস? চুমকির ঘরে যাও নাই? আরে তুই সুমকিরে না পড়ে আসছিস কেন? হক গেছিস, সুমকির ঘরে গেছিস, তো কি হইছে? এটা আবার চিল্লা চিল্লা কইতাছো? তোমার লজ্জা করে না? আমার টাকা কই? কই আমার টাকা? টাকা? কিসের টাকা? কিসের টাকা? এই হাতে যে এতদিন টাকাগুলো রাখছি সে টাকা কই? কই আমার টাকা? আর তোর টাকা তুই কই রাখছস না রাখছস আমি কি জানি? হ্যাঁ, আর তুমি আমি তোর টাকা নিতে যাবো কেন? মিথ্যা কথা কবা না, খবরদার আমার লাগে মিথ্যা কথা কবা না। কই আমার টাকা? আমার যে টাকা বাবুর জন্য জমাইছি সেই টাকা কই? তুই কত বড় সাহস তুই আমার কলার ধরস? তোর টাকা নিছিস তো কি হইছে? আমি নিছি জুয়া খেলছি, জুয়া খেলে টাকা হারিয়ে গেছি। অনলাইনে খেলছিলাম, এখনো অফলাইনে খেলতেছি, টাকা আইতাছে। যে টাকা থেকে যদি 10 লাখ টাকা একবারে আসে সব টাকা আমি তোরে দিয়ে দেবো, সেটাতে ঘর বানাবো। আমার বাবু সোনার চামচ মুখে দিয়ে জন্মাবো, বুঝছো? ঠিক আছে? না না ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। তুই কি ভাবছিস তোর এই হারাম টাকা আমি দিব? আমার বাচ্চারে দেব? কোনদিনও দিব না। মানুষের বাড়িতে কাইটা গায়ের রক্ত পানি কইরা যেই টাকা আমি জমাইছি আমার বাচ্চার লেগা, সেই টাকা তুই হারাম কাজে লাগাইছস। তুই জুয়া খেলছস। আরে তুই এরকম অস্থির হয়ে যাইতেছস কেন? হ্যাঁ, তোর তো কইছি আমি এখন খেলতেছি, জিততেছি, টাকা আইতাছে, তোর সব টাকা আমি দিয়ে দেবো। কেবল একটু বিশ্বাস কর। বিশ্বাস? তোরা বিশ্বাস করুম? কোনদিনও বিশ্বাস করুম না, কোনদিনও করুম না। তুই এক কোটি আমার টাকা দিবি, তুই এক কোটি দিবি, দে দে আমার টাকা রাখতে। আমার গায়ে হাত তুলো তো সাহস তো না, তোর একজন কে এই টাকা দে। কিসের টাকা? কিসের টাকা মানে? আমি সুমকির কাছে টাকা রাখছি, তুই জানোস না? সুমকির কাছে জমানো টাকা ও বুঝানবো কেমনে? এই শামসু, এই তুই চুপ থাক, এটা আমার আর রঙ্গুর মধ্যে কথা হইতেছে, তুই কোনো কথা কবি না। কিরে টাকা দে। দোস্ত দেখ, টাকা কি আমি তোর থেকে লইছি? তুই দিছস টাকা চুমকি রে, চুমকি তোর টাকা লয়ে হাওয়া হয়ে গেছে গা। হ্যাঁ তো এইটাই কি আমার দেওয়ার কথা? তুই আমারে বুঝাস চুমকি হাওয়ায় গেছে, চুমকি হাওয়ায় গেছে। তুই চুমকিরে সিটাং পাঠাইছস আর চুমকির কাছে টাকা নিয়ে নিজের কাছে জমা রাখছস। আলার ভাই আমি হিসাব করে আসি নাই মনে করছস? তুই আমার টাকা দে, আমার বউ চিকিৎসা করাই দেবো। আহ, এত সুন্দর বউটা কেমনে পাল? মায়েরা বলে বউ বানায় ফেলাই। শামসু, মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বো না। এই তোর কুবুদ্ধি শুই না আজ শেফালে আর আমার সংসার নষ্ট হইছে, আমার বিছা নাত পড়ছে। তুই কোনো কথা কইছ? চুপ থাক। কিরে টাকা দিস না কেন? দেখো দেখো ওই কর্তা সেটা কি কয়টা টেকার লেগে একদম পাগল হয়ে গেছে। যা তো এনতে এই, তোরে কইছি না চুপ থাকতে? কই যামু? তুই একদম চুপ থাকবি এনে। কিরে বললাম না টাকা দে। টাকা লাগবে? আর টাকা লাগবো, কিন্তু টাকা তো তুই পাবি না। মানে বাবা কিরে পাকমু মনে? এই পাকমু মনে? এই টাকা দে। আমি তোর টাকা দিতেছি, 10 টাকা দিতেছি। টাকা লো এনেই কয় টাকা গায়? আমার সব টাকা কই? দোস্ত আমার 7টা দিন টাইম দে, আমি তোর সব টাকা দিয়ে দিন। 7 দিনের আর একদিনও জান না পারে, 8 দিন যেন না হয়। আমার বইয়ের চিকিৎসা করে দেবো, কথা যেন মনে থাকে। সারেন থেকে দোস্ত তুই মজা তোরে আমি দেখতেছি। কথা কবিতা অবো তাহলে কথা কবিতা কথা তুই এরকম করে চুপ করে থাকিস না, আমার পাপি বানাইস না। ওর জীবনটা একদম নরক হয়ে গেছে রে বউ। কথা কথা আমি পাপ করছি, আমি জানি আমি পাপ করছি। ডাক্তার কিছু জানে না,
কিছু যায় না, আল্লাহ দিলে আবার হইব। আমার লাগে একটু কথা। জানি তারপরও আমার এই পাপের কোনো শাস্তি নাই। প্রায়শ্চিত্ত করতে হইব। আমি প্রায়শ্চিত্ত করব, আমাকে আমি কথা উঠাব। কথা করে একটু কথা কও। বেশি দেরি করে ফেলাইছি? এত দেরি করলা কেন? সে কখন থেকে বসে আছি তোমার লেগে। ওই একটা জিনিস খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। কাল রাতে তোর নিয়ে একটা স্বপ্ন দেখতেছিলাম যে তোর একটা গিফট কিনে দিছি। কি গিফট কিনে দিছি সেটা মনে করতে পারতেছিলাম। গিফট? তাহলে তুমি কি আমার লেগে গিফট খুঁজতেছিলা? হ, ভালোবাসার গিফট। ওইটা খুঁজতে গিয়েই তো দিদি কি আনছো? দেখি না, দাঁড়া না, দেখো আছে দিতেছি দাও না। দিতেছি তো, তোরই তো জিনিস। ইমা, এটাতে ভারী সুন্দর বাজনাও বাজে। তোর পছন্দ হয়েছে? হ, খুব পছন্দ হয়েছে। তাই আমার না ঠিক এইরকম একটা বাড়ির মেলা দিন উৎসব। এই বাড়িটায় এইরকম একটা দক্ষিণা জানলা থাকবো। তুই সম্রাট শাহজাহানের নাম শুনছিস? হ্যার বউ আছে মমতাজ। হ্যার স্ত্রীর লেগা মানে মমতাজের লেগা তাজমহল বানাইছে। তার স্ত্রী সেটা দেখা যাইতে পারে না। তাই তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি তোর জন্য তাজমহল বানাতে না পারলেও এরকম একটা দক্ষিণের জানালা আমি পারি না। ঘরে গেলে আমি কাজের লোক থাকবো, তারা রানিমা রানিমা করে দেয়। সফাটা সুন্দর। হ, স্বপ্নটা মেলা সুন্দর। তাই এইরকম স্বপ্ন পূরণ করতে গেলে তো মেলা টাকা পয়সা লাগবে, তাই না? টাকা পয়সা তো একটু লাগবে। তাই তুই যদি আমার জীবন সঙ্গী হস তাইলে আমার জীবনের 99% স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর যে 1% স্বপ্ন থাকবো সেটা তুই আমি একলগে মিলে পূরণ পারবো না।
পারো জামাল, পারো। তুমি সাথে থাকলে সব পারো। দাঁড়া, আগে বিয়াটা করে নেই, সব স্বপ্ন একে একে পূরণ করব। আমার একটা ঘর থাকবো, সেই ঘরে বৃষ্টি পড়লে দুজন মিলে বৃষ্টির শব্দ শুনবো, আকাশে চাঁদ উঠলে দুজন মিলে চাঁদ দেখবো, এক লগে বাঁচবো, এক লগে এক লগে দেশ বিদেশ ঘুরতে যাবো, দুইজনে মিলা ওই আকাশ চুমু। হ্যালো, হ্যাঁ ভাবি। প্রাণ চাটনি টক মিষ্টি ঝালের স্বাদে মুখ বলে উঠবে ইস। প্রাণ চাটনি, স্বাদের জাদু।